একদিন সকালে স্বামী ও স্ত্রীর মধ্যে একটা তুচ্ছ বিষয় নিয়ে তুমুল ঝগড়া হলো। রাগের মাথায় স্ত্রী চিৎকার করে বলল, এই বাড়িতে আমি আর 1 মিনিটও থাকবো না। স্বামীও রেগে গিয়ে বলল, তোমাকে আর সহ্য করতে পারছি না। এই বলে স্বামী রেগে অফিসে চলে গেলেন। এদিকে স্ত্রীর চোখের পানি ধরে রাখতে পারলেন না, কান্না করতে করতে ফোন করলো তার মাকে। বলল, মা, আমি আর এই বাড়িতে 1 মুহূর্ত থাকবো না। মা খুব শান্তভাবে, কিছু না বলে বরং রেগে গিয়ে বলল, বউ বউয়ের মতো থাক। তোর বড় বোন স্বামীর সাথে ঝগড়া করে বাড়িতে চলে এসেছে, এখন তালা দিয়ে ঘরে বসে আছে। এখন তুইও কি সেই একই নাটক শুরু করবি? সাবধান, বাড়ি আসার কথা মুখেও আনবি না। মায়ের কঠিন এই কথাগুলো শুনে মেয়ে থমকে গেল। একটু চুপ করে সকালে হয়ে যাওয়া ঝগড়াটা নিয়ে ভাবতে লাগলো। বুঝতে পারলো অনেক জায়গায় আসলে তারই ভুল ছিল। তারপর সে মুখ ধুয়ে নিজেকে একটু গোছালো এবং স্বামীর প্রিয় খাবার রান্না করলো। সন্ধ্যায় স্বামী বাড়ি ফিরতেই স্ত্রী হেসে বলল, সকালে যা হয়েছে তার জন্য আমাকে মাফ করে দিও, আমার খুব ভুল হয়েছে। স্বামীও খাবার খেয়ে স্ত্রীর হাত ধরে বলল, মন খারাপ করো না, তোমাকে আমি অনেক ভালোবাসি। মেয়ে তখন মার জন্য মনে মনে দোয়া করলো, কারণ সেই কঠিন কথাগুলো না বললে হয়তো সে কখনোই নিজের ভুলটা বুঝতো না। তাই আমার প্রিয় বোনেরা, আমরা ঝগড়া করলেই আমাদের আবেগের বশে ডিসিশনগুলো খুবই ভুলে হয়। আমরা আবেগের বশে ডিসিশন না নিয়ে বুঝে শুনে ডিসিশন নিব, তাতে আমাদের জীবন, আমাদের সংসার দোনোটাই সুন্দর হবে। আমার প্রিয় বন্ধুরা, আমার গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন, আর আমার গল্পটা চাইলে আপনারা শেয়ার করতে পারবেন। শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ।